মায়েরা, অল্প বয়সে যদি স্বামী চলে যায় বা স্বামী মারা যায়, মেয়েরা বাপের বাড়ি চলে যায়। কিন্তু বিষ্ণুপ্রিয়া একটা দিন বাপের বাড়ি গেল না। কেন? সে জানতো আমার শাশুড়ি মার একটা নয় দুটো নয় 9টা মেয়ে কোলে বসে মরেছে। একটা ছেলে সন্ন্যাসী গেল, 8টা মেয়ে মরে গেছে। আর আমার স্বামী ছিল যার শেষ সম্বল, সেও চলে গেল সন্ন্যাসী। যে স্বামী হারা, সেই মায়ের কাছ থেকে যদি আমিও চলে যাই, তাহলে মা তো পাগলিনী হয়ে যাবে। কতটুকু মেয়ে, কতটুকু বুঝ জ্ঞান দেখো। কারণ সে তো জানতো আমার দেহ মন প্রাণ আমার স্বামীর চরণ ছাড়া আর আমি কারোর দেব না। তোমার গরবে গরবিনী আমি শুধু রূপসী তোমার রূপে। গরবিনী আমি রূপসী তোমার রূপে। জগতের সতী নারী তাদের বলে বাবা যারা দুই পতির ভজন করে। এইটা খেয়াল রাখবে মা, যারা দুই পতির ভজন করে তারা জগতের সতী, আর যারা এক পতির চরণ সেবা করে তারা জগতে অসতী হয়। অমাইরা কই দেখে একবার দেখাও তো দেখি, হাতটা তুলে কারা কারা দুই স্বামীর চরণ সেবা করো। মুর্শিদাবাদ বলে কথা না, ওই জন্য বলছি। অনেক অনেক জায়গায় বসলে বাবা সবাই ভয় পেয়ে যায় যদি জানাজানি হয়ে যায় যে আমার দুটো স্বামী। কি কয়, একটা স্বামী যদি হয় তুমি অসতী, আর যদি তোমার দুটো স্বামী হয় তবে তুমি সতী নারী। তাহলে কিরকম? এক ঘরে পতি আর এক বাইরে পতি। ঘরের পতিটা কি? প্রত্যেকের এই যে দেহ ঘরের কথা বললো, ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, এই দেহ ঘর। এই দেহ ঘরের বাম দিকে পরমাত্মা রূপী ভগবান হচ্ছে ঘরের ভিতরের পতি। ওই পতিকে সেবা করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর নিজে ভালোবাসা মানে আমার পরমাত্মা রূপী ভগবানকে ভালোবাসা। এটা ঘরের পতি। আর বাইরের পতিটা অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তুলে দিল, সেটাই হলো তোমার বাইরের পতি। এটা বাইরের স্বামী আর এটা হলো ঘরের স্বামী। এই দুই স্বামীর চরণ ভজন করতে হবে। তবে বাবা আসামির ভজন করলে হবে না, এইটা খেয়াল রাখতে হবে। স্বামী ভজন করতে হবে। আর জগতে যারা আসামি ওদেরকে ত্যাগ করে দাও, হরি বল। আর এই দুই পতির যারা ভজন করে তারাই সতী নারী হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমি বাপের বাড়ি যাব কেমন করে? কারণ আমি ওই চরণে তো সব সমর্পণ করেছি। কারণ তোমার গরবে গরবিনী আমি আমার জন্য সুন্দরী নয়, রূপসী তোমার গরবিনী আমি রূপসী তোমার বলি কি জানি কি লাগে অত তুই চরণ রাখিব ধরি গো সদাই রাখিব। তুমি অনেকের আশ্রয় অন্যের জনা, আমারও কে বলো তুমি অনেকের
ছয়ে তুমি অনেক জনের, তুমি তো জগন্নাথ, জগতের পতি, অন্যের জনা তাতে আমার দুঃখ নাই। শুধু আমারও কে বলো বলি অন্তরে বাহিরে হে তোমার চরণ ধরে আমি জানাই রাখি অন্তর বাহিরে ওহে প্রাণবধ আমার অন্তরে তুমি সবার হতে পারো, কিন্তু আমার প্রাণনাথ বলে জানি গো, প্রাণনাথ বলে জানি। আমার অন্তরে বাহিরে ওহে প্রাণবধূ প্রাণনাথ বলে জানি গো, প্রাণনাথ বলে জানি। আমার চরণ ছাড়া এ দাসের করো আমি অবলা বলি আমি অবলা বলি যেন পায়েছে আমার চরণ আমার চরণ ছাড়া করো না হে। নিমাই সন্ন্যাসের পরে এসেছিল বাবা অদ্বৈত আচার্যের ঘরে। অদ্বৈত আচার্যের ঘরে এসে যখন দাঁড়ালো বাবা, নিতাই চাঁদকে খবর দিল নদিয়ার মানুষ সবাই এসেছে আমার নিমাইকে দেখবার জন্য, কিন্তু সবাইকে খবর দিয়েছে বাবা, একটি বারের জন্য আমার বিষ্ণুপ্রিয়াকে খবর দেয়। তো নদিয়ার নরনারীগণ সবাই যাচ্ছে আর বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে ডাকছে, কিরে প্রিয়া তোর কপাল দেখেছিস, আমাদের নিমাই এলো শান্তিপুরে, সবাইকে যেতে বললো, কই তোকে তো যেতে বললো না। মানে যেটা চলতি কথাই বলে বাবা, কাটা খায়ে নুনের ছিটে দেওয়া। মেয়েটার ওই জায়গাটা দুর্বল, তো সবাই মিলে এসে বলছে কিরে তোকে যেতে বললো না। বিষ্ণুপ্রিয়া হাসছে আর বলছে, শোন সজনী তোরা যা, আমাকে যদি ও খবরও দিত আমি তো যেতাম না, আমাকে বললে আমি যেতাম, আমি যাবই না, তা তোরা যা। আর আমরা জানি তোরা আমাকে কষ্ট দিবি বলে কথাগুলো বলছিস, কিন্তু একবারও কি ভেবে দেখলি সখী, যে মানুষটাকে দাগেবারের জন্য নদীয়ার মানুষ কাঁদে, সেই মানুষটা জগতে কারো ঘরে নয়, সেই মানুষটা হলো শুধু একা বিষ্ণুপ্রিয়া। তাই তোরা যা, আমাকে হাজার বারও যদি বলে আমি তো যাবই না। তা নিমাই এসেছে বাবা, ঠিক এমনি করে দাঁড়িয়ে আছে, হাজার হাজার লাখো লাখো ভক্তরা দাঁড়িয়ে আছে, নদিয়ার সব মানুষ এসেছে নিমাইকে দেখবে বলে, কিন্তু নিমাইয়ের চোখ একজনকে খুঁজে বেড়াচ্ছে বাবা। সবাই এলে কই আমার প্রিয়া এলো না। যখন দেখতেই পেল না, রাত্রিবেলা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করতে গেছে নিমাই সন্ন্যাসের পর। হরি বল। আরে বিষ্ণুপ্রিয়া তখন কোথায় জানো? তুলসী তলায়। ওই সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেয় আর কাঁদে আর বলে, দয়াময় আমার কাঁদিতে কাঁদিতে জন গেল রে,
তুলসী তলায় প্রদীপ দিচ্ছে বিষ্ণুপ্রিয়া। কাঁদিতে কাঁদিতে জন গেল রে, বিধি লিখিল ভালে কত ওই আমি না পেলাম মনে ওরে লিখলো ভালে বিধিরে বিধি লিখিল ভালে কত আমি না পেলাম গণেশ। ওরে এখন আমি করি রে, তাই বাবুরা হরি বল হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়া সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রতিবিদায় আরে নিমায়ে দরজা ধাক্কা দিয়ে প্রিয়া প্রিয়া বলে ডাকে। বিষ্ণুপ্রিয়া বুঝতে পেরেছে স্বামী ঘরে ফিরেছে, আর বুঝতে পেরে বাবা দরজাটা খুলে দিয়ে স্বামীর দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। মায়েরা স্বামী যদি 1 বছর 6 মাস পরে ঘরে আসে আমাদের মতো মায়েদের কত আনন্দ হয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া স্বামীকে দেখে বদনটা ঢাকা দিচ্ছে কেন? নিমাই বলে বললে প্রিয়া অভিমান করেছো, তোমাকে ফেলে রেখে নদিয়ায় চলে গেছে বলে অভিমান করে আমার দিকে চাইছো না? না স্বামী, তোমার উপরে আমার কোনো অভিমান নেই, কোনো রাগ নেই, কোনো দুঃখ নেই, তাহলে তুমি আমার দিকে চাইছো না কেন? ওগো স্বামী গো, তুমি বোধহয় ভুলে গেলে যে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারে যে কোনদিন আর স্ত্রী বদন দর্শন করা যায় না। তারে স্ত্রী বদন দর্শন করলে তারে ভজন যে নষ্ট হয়ে যায়। এ জীবনে আমি তো কৃষ্ণ চরণ পাবো না, তাই আমি কোনদিনও চাই না আমার জন্য তোমার কৃষ্ণ ভজন ভজন বিফল হইব। দর্শন করি কৃষ্ণ ভজন বিফল হতে নিমাই চমকে উঠলো। প্রিয়া তুমি জানো যে আমি স্ত্রী বদন দেখলে আমার ভজন নষ্ট হবে? বলে আমি জানি স্বামী, তাই আজকে থেকে আমি কথা দিলাম কোনদিনই তুমি আমার কাছে আর আসবে না, কোনদিন। আর যদিও বা আসো আমি কোনদিন আমি তোমার পানে চাইতে পারবো না। সেদিন আমার নিমাই বলেছিল ধন্য বিষ্ণুপ্রিয়া, তোমার মতো ঘরণী আমি পেয়ে যদি কোনদিন আমি আবার সংসার করি আমি যেন তোমার মতো ঘরণী আবার কাছে পাই। প্রিয়া
চলে তো যাব, জীবনে আমার কাছ থেকে কোনো সুখ পেলে না। যদি বা বিয়ে করলাম, তুমি আমার কাছ থেকে দুঃখ কষ্ট ছাড়া কিছু পাওনি। আমার কাছে কিছু চাও, দেবে? আমি যা চাইবো তোমার কাছে, কেন দেব না প্রিয়া? জীবনে আমার কাছ থেকে সুখ পেলে না, আর আজ আমি তুমি চাইবে দেব না? বলো কি চাও? ওগো স্বামী গো, আমি ধনে চাই না, যশে চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, তোমাকে চাই না। তাহলে তুমি কি চাও? একান্ত যদি তুমি দিতে চাও, তুমি ত্রিসত্য করো, আমি যা চাইবো দেবে। নিমাই ত্রিসত্য করলো। ও মায়েরা সত্যি করে বলবে, আমাদের মতো মেয়েরা স্বামী যদি বলে হ্যাঁ গো 1 বছরের জন্য কাজে যাচ্ছি, আসতে 1 বছর টাইম লাগবে, বা 6 মাস লাগবে, বা 2-3 মাস লাগবে, বলো তোমার কি প্রয়োজন, কি লাগবে তোমার? স্বামী যদি জিজ্ঞেস করে, বলো মা কি বলবে? সত্যি করে বলবে হরিবাসরে, কি বলবো আমরা? শোনাচ্ছেন দিয়ে যাও, ব্যাংকে টাকা দিয়ে যাও, সোনার চেন দাও, সানিয়া মির্জা, সানিয়া মির্জা। আবার একটা মোবাইল ফোন দাও, আবার মাঝে মাঝে রিচার্জটা করে দিও। কি মায়েরা খারাপ বলেনি, এগুলো আমাদের চাওয়া, এগুলোই বলবো। কিছু বলি না বলি একটা ফোন দিয়ে যাও, আর মাসে মাসে এখন যেটা চলছে জগৎ, মাঝে মাঝে রিচার্জটা করে দিও। এগুলো আমাদের চাওয়া। কিন্তু বিষ্ণুপ্রিয়ার কি এগুলো চাওয়া হবে? বিষ্ণুপ্রিয়া কি চেয়েছিল স্বামীর কাছে? স্বামী তোমার চরণে নিবেদন। কি বাবা, ভজনের মানুষ না হলে এ কথার রস কোনো দিন পাবে না। আগে তো সে ঘরে ডুবতে হবে গো, তারপরে তুমি বিষ্ণুপ্রিয়ার চাওয়াটা দেখে তোমার হৃদয়টা কাঁপবে। বিষ্ণুপ্রিয়া চেয়েছিল যদি দিতেই হয় তুমি দাও। কি নেবে প্রিয়া? তোমার চরণে তুমি আমার আমি আগে তো কিছু সহিনা স্বামী একটা দুটো দিন নয়, সারা জীবনের মতো চলে যাচ্ছে। ছোটনের যুগ নিমাই বললাম প্রিয়া গো, তোমার মতো সহধর্মী মিলি যেন আমি জন্মে জন্মে পাই। ওগো প্রিয়া গো, যদি কৃষ্ণ শনি কোনদিন আমার সাক্ষাৎ হয়, আমার কৃষ্ণের চরণে আমি জানাই লাগাবো, হে দয়াময় আমাকে কৃপা করো বা না করো, আমার প্রিয়াকে যেন চরণে ছাড়া তুমি করো।
প্রিয়র ছোট ছোট ছাড়া করোনা হরি বল। বিষ্ণু প্রিয়া বলবো স্বামী গো, আমি কাঁদবো ঘরে বসে, তুমি কাঁদবে দেশি বিদেশে। যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে যদি বইবে নদী আর বন্যা, সেদিন আমি জানব নদী আর একমাত্রই আমি ধন্য কান্নাম। আমার মতো কেউ তোমারে ভালোবাসেনি, তাই হইবে প্রেমের জন্ম সেদিন আমার মতো তোমারে কেউ ভালোবাসেনি। হরি বল। বাবা আমাদের ভালোবাসা তো চাওয়া পাওয়া, তুমি আমার দাম আমি তোমারে দেব, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভালোবাসাতে এ চাওয়া পাওয়া ছিল না। যতদিন বিষ্ণুপ্রিয়া থাকলো পৃথিবীর মাটিতে, ওই নিমাইয়ের খড়মজ গলে সেবা করে অন্তিমে সময়টা কাটালো। সারাদিন ওই একটা করে অন্ন সেবা করে সারাদিন নয়ন জলে বুক ভাসাতো, আর ভগবানের কাছে কাঁদতো, আমি কৃপা পাই বা না পাই, আমার স্বামী যেন কৃষ্ণ কৃপা। তাহলে সেই নিমাই চলে গেল সন্ন্যাসে, কিন্তু নবদ্বীপে থাকাকালীন 24টা বছর নদিয়ার মানুষকে বাবা হরিনামে পাগল করে তুলেছিল। শুধু একা পাগল করে তোলেনি, সঙ্গে কে ছিল গো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে তাই জানে দেখে তারে বলে ও গো দন্তে তৃণ ধরি ধরি রে। আস্তে বাবা নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। এই যে কথাটা বাবা কিরকম লাগছে না কথাটা? আমরা তো গরু ছাগলকে ঘাস দিই, তা নিতাই চাঁদের হঠাৎ কি এমন মতিভ্রম হলো, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিচ্ছে কেন? এগুলো তো আমাদের বানানো গান নয়, মহাজনী পদাবলী। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। তাহলে নিতাই চাঁদ তৃণ মানে কি? হ্যাঁ, তৃণ মানে নাকি খড়? তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? না, মহাপ্রভুর আমলে একটা নিয়ম আছে বাবা, গুরুজনদের সামনে কথা বলতে গেলে দাঁতে করে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবি কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। যেমন আমাদের সমাজে একটা নিয়ম আছে, গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা স্বভাবটা যেন একটু নত ভাব হয়। দেখবেন কথাই বোঝা যায় বাবা কার কথায় নত ভাব আছে আর কার কথায় অহমি ভাব আছে। মানে যারা মানুষ চেনে তারা ঠিক বুঝতে পারে, কি বাবা বোঝা যায় না? কিন্তু গুরুজনদের সামনে কথা বলতে গেলে আমার সমাজে নিয়ম, তোমাকে একটু নত ভাবে কথা বলতে হবে। আমি অনেক কিছু জানি, আমি অনেক বড় কীর্তনিয়া, সেই দাম্ভিকতা নিয়ে গুরুজনদের সামনে দাঁড়ানোটা ঠিক নয়। এটা আমাদের নিয়ম। আর মহাপ্রভুর সমাজে নিয়ম দাঁতে ঘাস নিতে হবে। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন আমার মহাপ্রভুর চরণ আশ্রয় পেতে গেল, তখন দুই ভাই ওই দাঁতে ঘাস নিয়েছিল। আজকে নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়ে গেছে বটে, গিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারি দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি পাতনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোরা যা বলবি আমি তাই শুনব।
তবে তার বিনিময়ে কোনো মাইনে দিতে হবে না, যা বলবি আমি সংসারে সব করে দেব। রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর দেওয়া, ঝাড় দেওয়া, নেতা দেওয়া, সবকিছু করে দেব। কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে কিনে গেল বললো সব তোদের সংসারের কাজ নিতাই চাঁদ করে দেবে। আমি নয়, নিতাই চাঁদ বলছে। আর বিনিময়ে কি করবে? বলো গৌর হরি, নিতাই গৌর হরি। ওগো আমারে কিনে আনা বলো গৌর হরি। নিতাই চাঁদ এসেছে কোথায়? আপনাদের এই পমিয়াতে, অন্য কোথাও যাইনি। আপনাদের এই পল সন্ধ্যাতে এসে কি করছে জানো? এই মাথায় করে হরিনামের ডালাটা নিয়েছে নিতাই, আর নিয়ে বলছে পাইকারি, বলে পাইকারি, বলে পাইকারি, পাইকারি। ভালো করে বুঝবেন বাবা, একটা কথা বলছি আর ভিতর থেকে টেনে দুটো মানে বের করব। পাইকারি, বলে পাইকারি। আচ্ছা, আপনাদের এখানে চাষবাস হয় তো মা? বেশ। আচ্ছা, সবজি যখন মাঠে থেকে তুলে, বাগান থেকে তুলে একসঙ্গে আড়তে দেন, তখন আপনারা কি বলেন? তখন সেল বলে। পাইকারি বলে না, সেল বলে। কি বলে মা? পাইকারি। বেশ, পাইকারি। তাহলে কি বলে? পাইকারি। তোমাদের ডায়মন্ডে বলে পাইকারি, এখানে কি বলে জানতে হবে না? পাইকারি। বেশ, তাহলে হরি বল। তাহলে পাইকারি দেওয়া। একটা বাবা বলছে পাইকারি, আর একটা মানে হচ্ছে পাইকারি। পাইকারি বলি, পাইকারি, পাইকারি বলি, মানে একটা পাইকারি দেওয়া হচ্ছে, আর নিতাই চাঁদ এসে আপনাদের পমিয়াতে পাচ্ছে না পাইকারি। শেষে বাবা এক জায়গায় নিতাই চাঁদ কি করেছে জানো? বিরক্ত হয়ে গেছে, মানুষ পাচ্ছে না, কোথায় দেবে? এক জায়গা ঢেলে দিল। কোথায় জানো? দোকানে। দোকানে, ওই দোকানে, ওই দোকানে। পানের দোকান, ফুলের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিল মা? আইসক্রিম দোকানে। আইসক্রিম দোকান। কোন দোকান? বাহ, তার মানে কীর্তন বোঝে। দোকানে, এই দোকানে, এই দোকানে, এই দোকানে। যারা দোকান খুলে বসে আছে দোকানে, যারা দোকান খুলে বসে হরিনামে দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় রে। এত বলি নিতাই চাঁদ ওগো ঘুমে গড়ি যায়। ওগো সোনার ওই সোনার, ওগো দেখো দেখো নদী আর জি। আমার নিতাই চাঁদ যখন সুরধ্বনির তীরে দাঁড়ায়ছে, দেখে কি মনে হয় জানো? কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে তারা ভাই অঙ্গে লেপন করেছে। ওই নিতাই চাঁদ ওই নদী আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলে, তোদের ঘরে আমি সকলে কাজ করে দে, তোরা যা বলিবি আমি তাই শুনবো,
কিন্তু বিনিময়ে তোরা একবার হরি বল কৃষ্ণ বল, তোদের ত্রিতাপ জ্বালা থেকে তোরা মুক্তি পাবি। ওই আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক এই ত্রিতাপ জ্বালার তোদের ভয় থাকবে না। তোরা অনায়াসে ভব নদী পার করে আমার সচিদানন্দন ভগবানের চরণ তলে যাবি। তাই দেখো দেখো সোনার ওই সোনার পর্বত যেন ও দেখো ধুলা তেলো লোটায় রে ওই সোনার পর্বত যেন ধুলাতে লোটায় রে। তোরা কে কি নিবি কে কি নেবে আয়, তোরা কে কি, আবারও বলছি কে কিনবি কে কি নিবি কে কি নেবে আয়, বলি গোলো এরো অমূল্য ধন, কি নেবে আয়, ওই গোলকের অমূল্য ধন কি নেবে আয়, দারে দারে বিলাইছে, দারে দারে বিলাইছে, দারে 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 বিলাইছে। দারে দারে বিলাইছে, বলি রাধা প্রেম বিলাবার পদে, দারে দারে বিলাইছে, বলি গোলকের অমূল্য ধন, বিলাইছে, বলি গোলকের অমূল্য ধন দারে দারে বিলাইছে। গোলকের অমূল্য ধন দারে বিলাইছে, গোলকের অমূল্য ধন, দারে বিলাইছে গো, গোলকের অমূল্য ধন, দারে বিলাইছে গো, গোলকের অমূল্য ধন। দারে বিলাইছে গো, দারে দারে বিলাইছে। আমার সোনা কাকা পর্বত দেখো ধুলাতে লুটায় রে, ধুলাতে লুটায়, হেন অবতারে যার রতি না জনমিল অগদাশীল বচন বলে সেই পাপি এলো যার গেল। ওগো এলো গেল, দাস লোচন বলে সে